আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, আপনি তার ওয়ালি হয়ে তাকে তার বাবার কাছ থেকে নিয়ে এসেছেন। আপনাকে এখন তার প্রতি সেসব কর্তব্য পালন করতে হবে যা তার বাবা তার প্রতি করে এসেছেন। কিন্তু এখানে ঘরে সকলে তার সাথে দ্বিতীয় শ্রেণীর মানুষের মতো আচরণ করে, যেন শ্বশুর শাশুড়ির কাজের মেয়ে কিংবা আপনার বোন অথবা অন্য কারো কাজের মেয়ে। এটা চরম প্রতারণা এবং এটা এমন এক বিষয় যার ব্যাপারে আপনাকে আমাকে শেষ বিচারের দিন জিজ্ঞেস করা হবে। অন্যদিকে অন্য ধরনের চরমপন্থাও আছে। একদিকে আমরা দেখি বউকে বাড়ির কাজের মেয়ের মতো বানিয়ে ফেলা হয়েছে, যা চরম অবমাননাকর, কোনোভাবেই যা ইসলামিক গ্রহণযোগ্য নয়। আর অন্যদিকে আছে এমন সব স্ত্রী অথবা স্বামী যারা তাদের শ্বশুরপক্ষের ব্যাপারে সকলের প্রতি বিদ্বেষপূর্ণ। তাদের কারোর সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তাদের মুখও দেখতে চাই না, আমি চাই না তারা আমাদের বাসায় আসুক, আমি চাই না তুমি তোমার মায়ের বাসায় যাও, তার সাথে কথা বলো, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে সহ্য করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। এভাবে অত্যাধিক দূরত্ব সৃষ্টি করেন আপনি আপনার স্বামীর পরিবার থেকে। এটাও এক ধরনের চরমপন্থা। তারা আপনার স্বামীর অভিভাবক, তাদের অধিকার আছে আপনার স্বামীর উপর। তারা যেন তাদের নাতি নাতনিকে দেখতে আসতে পারে, তারা যেন আপনার বাসায় ঝগড়া সৃষ্টি হবে এমন দুশ্চিন্তা করা ছাড়াই আসতে পারে, অথবা তাদের উপস্থিতিতে আপনি যেন তাদের সামনে স্পষ্ট অসন্তোষ প্রকাশ না করে বসেন। তো এতে আপনি আপনার দিক থেকে অত্যাচার করছেন আপনার স্বামীর উপর, কারণ তার প্রতি ভালোবাসার প্রতীক হিসাবেও আপনার অন্তত তার পরিবারের সাথে সৌজন্যমূলক আচরণ করা উচিত, ভদ্রতা এবং শ্রদ্ধা।